16.2 16.2 এর 3 নংটা দেখো। একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 30 মিটার। বাগানের ভিতরে সমান পার বিশিষ্ট একটি পুকুর আছে। পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের 2/1 অংশ হলে পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করতে বলছে। আচ্ছা, এখানে কি কি দেওয়া আছে তথ্যটা দেখো। বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ দেওয়া আছে। আমরা কি লিখবো? যে বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ লিখবো। আমরা কি লিখবো? বাগানের দৈর্ঘ্য লেখো। বাগানের দৈর্ঘ্য কত মিটার? 40 মিটার এবং প্রস্থ কত? 30 মিটার। তাহলে বাগানের দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, এটা কি বের করতে হবে? ক্ষেত্রফল, দৈর্ঘ্য বস্তু আছে তাই না? অতএব ক্ষেত্রফল 40 গুণন 30 বর্গ মিটার, তাহলে কত হয়? 1200 বর্গ মিটার। এটা বুঝতে পারছো? বাগানের দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, আমরা কি বের করলাম? এটার ক্ষেত্রফলটা বের করলাম। পরে বলছে বাগানের ভিতরে সমান পার বিশিষ্ট একটি পুকুর আছে। পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্র আছে। একটা পার আছে। পার মানে কি? রাস্তা আছে। রাস্তাটা কতটুকু আমরা কিন্তু জানি না, জানি? তাহলে আমরা একটা পার ধরে নিই। দেখি যে ধরি বাগানের ভিতর পার আছে x মিটার। আমরা ধরে নিলাম। কি করব? ধরি পার, পার আছে x মিটার, মানে বাগানের ভিতরে কি আছে? পার আছে, মানে রাস্তা আছে। এই রাস্তাটা কতটুকু আছে আমরা জানি না, আমরা ধরে নিলাম কত আছে? x আছে। আচ্ছা, এখন বলতে হবে, বলো তো এই যে পারটা যা আছে এটা কি বাগানের ভিতরে বুঝাইছে নাকি বাগানের বাইরে বুঝাইছে? বলো তো, বলো তো এই যে পারটা কি বাগানের ভিতরে নাকি বাহিরে? এখানে ভালো করে দেখো, এখানে বলছে যে বাগানের ভিতরে। ভিতরে তো কথা লেখা এখানে। বাগানের কোথায় দেওয়া? এই পার কোথায় দেওয়া আছে? বাগানের ভিতরে লেখাই তো আছে। আমাদের এইসব অঙ্কে যদি ভিতরে থাকে তাহলে বাদে বের করতে হবে, আর যদি বাইরে থাকে তাহলে সহ বের করতে হবে। উল্টা, যেমন রাস্তাটা, এই পার্টটা কোথায় আছে? ভিতরে না, তোমাকে এটা বাদ দিতে হবে। আর যদি পার্টটা কোথায় থাকতো? বাইরে থাকতো, তোমাকে যোগ করতে হতো। তাহলে আমি এখন লিখবো অতএব পার বাদে, পার বাদে বাগানের কি দৈর্ঘ্য বের করবো। বাগানের দৈর্ঘ্য দেখো, আগে দৈর্ঘ্যটা কত ছিল? আগে দৈর্ঘ্য ছিল 40 মিটার। 40 বাদ মানে কি? বিয়োগ। বিয়োগ কয় মিটার? x মিটার। আচ্ছা, দৈর্ঘ্যটা কয়টা সাইড হয়? দুইটা সাইড, ইকুয়াল 2x মিটার। বুঝছো? এটা কেউ তো আর বিয়োগ যায় না, এই বোন থাকবে। আবার সেম ভাবে কি লিখবো? পার বাদে বাগানের প্রস্থ 30 মাইনাস 2x মিটার। এই বন্ধু বুঝতে পারছো? মানে এখানে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তার ক্ষেত্রে বের করলাম। করার পরে বলছে একটা পার আছে। পার কত মিটার আমরা জানি না। যদি থাকতো 5 মিটার তাহলে লিখতাম কি 2 গুণন 5, 10 মিটার বাদ হতো। কিন্তু এটা আমরা পারের কতটুকু এটা জানি না, এখানে ধরে নিচ্ছি x। আর কেন বাদে লিখলাম? পারটা কোথায় আছে? ভিতরে আছে, এইখানে বাদে লিখলাম। যদি ওরা বলতো বাহিরে আছে, আমি লিখলাম সহ। আর সহ লিখতে তখন এখানে কি করতাম? যোগ। বুঝতে পারছো? তাহলে পার বাদে দৈর্ঘ্য আর প্রস্থ পাইছি। এখন পার বাদে কি বের করতে হবে? ক্ষেত্রফল লিখবো। পার বাদে ক্ষেত্রফল কি লিখবো? পার বাদে ক্ষেত্রফল। তোমরা ডট ডট দিও না, পুরো নামটা লিখে বানানটা লিখে নিও। ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য প্রস্থ না? দৈর্ঘ্য কত? 40 মাইনাস 2x গুণন 30 মাইনাস 2x, এত কি? বর্গ মিটার। সেকেন্ড ব্র্যাকেটে কি লিখবো? বর্গ মিটার। হ্যাঁ, এই বন্ধু উঠাও। আমরা প্রথমে কি বের করলাম? এই ক্ষেত্রফল বের করছি, সেটা কিন্তু পার সহ ক্ষেত্রফল হইছে আমাদের। পরটা বের করলাম কি? পার বাদে। তাহলে পারটা বাদ দিলে শুধু কি থাকে? পুকুর থাকে না আমাদের? এখানে কিন্তু দেখো এই প্রশ্নে দেওয়া আছে, দেখো পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের এত অংশ। তাহলে হবে প্রশ্ন মতে, প্রশ্ন মতে।
আমরা কি পাইছিলাম 40 মাইনাস 2x, এইটা একটা, আরেকটা কি 2x। ওরা কত বলছে প্রশ্নে বলছে যে পুকুরের ক্ষেত্রফল, বাগানের ক্ষেত্রফল কত পেয়েছিলাম আমরা 1200, এইটার কত অংশ, হাফ অংশ। বুঝতে পারছো, এটা হলো হাফ অংশ। আচ্ছা এখন দেখো বা এটার নিয়ম কি, 40 দিয়ে দুইটারে গুণ করতে হবে, আবার 2x দিয়ে দুইটারে গুণ করতে হবে। গুণ করে দেখো 40 দিয়ে 30 গুণ করলে কত হয়, 3 4 12, 1200 মাইনাস 40 দুগুণা 80x। বুঝছো তো, এটা গুণ 40 দুগুণা 80x, পরে মাইনাস 30 দুগুণা 60x, মাইনাস প্লাস 4x স্কোয়ার। এটা কি বুঝতে পারছো? 40 দিয়ে দুইটার গুণ করছি, আবার 2x দিয়ে দুইটার গুণ করছি, 40 দিয়ে এটা 3 4 12, 40 দুগুণা 80, আবার 30 দুগুণা 60, মাইনাসে মাইনাসে প্লাস 4x স্কোয়ার। আর এইটা কত হয় 600। আচ্ছা গেল। বা এখন এটাকে যোগ বিয়োগ করি আমরা, দেখো যোগ বিয়োগ করলে কি আসে। আচ্ছা সাজায় লিখি 4x স্কোয়ার, এই যে এটার এক্স স্কোয়ার আগে লিখলাম, এটা 80 আর 60 কত হয়, মাইনাসের 140x, পরে প্লাসের 1200, আর এইটাকে যদি এই পাশে নিই কত হয় 600, জিরো করলাম, হ্যাঁ সবগুলো এক পাশে নিয়ে আসলাম, তাহলে 4x স্কোয়ার মাইনাস 140x প্লাসের 600 ইকুয়াল টু 0। 4x স্কোয়ার মাইনাস 140, 1200 থেকে 600 বাদ দিলে 600। এখন এটাকে আমরা কি করব, মিডল টার্ম করব, কিন্তু মিডল টার্ম করার আগে এটাকে কিন্তু আরো ছোট করা যায়। ছোট বলতে এখান থেকে আমরা কিছু কমন নিলে ছোট হয়ে যাবে। কত কমন যায় দেখো তো, 4 কি কমন যায় প্রত্যেকটা থেকে? যদি আমি 4 কমন নিই কি হয়, x স্কোয়ার মাইনাস 4 দিয়ে 140 কে ভাগ দাও তো, 35x প্লাস 4 দিয়ে 150 সমান 0। তাহলে কি আসে আমাদের, এক্স স্কোয়ার মাইনাস 35x প্লাস 150 সমান 0। বুঝছো এটা? এই যে 4টা 0 নিচে চলে গেল 0 থেকে, তাহলে এখন ছোট হয়েছে। এখন এটা আমি কি করতে পারবো, এখন এটা আমরা মিডল টার্ম করবো। উপরটা উঠাইছো, উঠাও। আচ্ছা দেখো এটাকে আমি মিডল টার্ম করবো, মিডল টার্ম করলে কত আসে দেখি তো। মিডল টার্মের নিয়ম কি, প্রথমটা আর শেষেরটা কি হবে, সেম সেম বসবে না। এখন 150 কে ভাগ করবো, যেন কত আসে 35, আমাদের হয় যোগ বিয়োগ করলে কত আসে দেখো তো। 150 কে যদি আমি 2 দিয়ে নিই কত হয় 75 না, 75 দিয়ে 2 দিয়ে ভাগ করলে 2 ভাগে করলে হয় না, তারপরে আবার কত 3 দিয়ে যাবে, 3 25 75 না, যায় যায় না। পরে আবার কত দিয়ে করবো 5 5 25, এখন থেকে 2 ভাগে ভাগ করি, কত দিয়ে যায় দেখি। এখানে হলো 5 3 3 5 15 15 দুগুণা 30, হয় হয়। এই যে দুইটা এটা হয় 3 দুগুণা 6 5 30, 30 এর পাশে কত 35, তাহলে মাইনাসের 30x মাইনাসের 5x। বা x কমন নিলে x মাইনাস 30 মাইনাস 5 কমন নিলে x মাইনাসে প্লাসে মাইনাস 30, তাহলে কি হবে x মাইনাস 5 x মাইনাস 30। তাহলে এখন কি হয় অথবা তো করতে হবে না, হয় x মাইনাস 5 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 5। আরেকটা কি আসবে, অথবা x মাইনাস 30 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 30। এখন দেখো x টা কিসের মান, x টা আমরা পুকুরের পার ধরছি। দেখো পুকুরের পার হয় 5 মিটার, পুকুরের পার হয় 30 মিটার। এখন তোমরা দেখো এটা দৈর্ঘ্য প্রস্থ কত ছিল, দৈর্ঘ্য প্রস্থ 30 40 ছিল, তার মানে রাস্তা কখনো 30 হওয়া সম্ভব না, তার মানে এটা গ্রহণযোগ্য নয়। আমার কথা কি বুঝছো, মানে রাস্তায় যদি 30 মিটার হয়ে যায় তাহলে আর পুকুর হইলো কোত্থেকে। আমার কথা কি বুঝছো, দেখো পুকুরের দৈর্ঘ্য প্রস্থ 30 আর 40 মিটার ছিল, তাই না? ওই যে সেখান থেকে 2x বাদ দিলাম আমরা, আরো কমে যায়, তার মানে পুকুর থেকে রাস্তা তো কখনো বড় হয় না। তার মানে মান আমি কোনটা নিব, এটা নিব। এখানে লিখে দেবো ইহা গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য নয়। তাহলে এখানে কি হবে আমাদের বলতো, অতএব পার কত মিটার
মিটার। বুঝতে পারছো? দেখো উত্তরটা কি চাইছে আমাদের, উত্তরটা বলছে পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। শুধু পুকুরেরটার, ওই যে আমি একটু আগে বের করলাম না 40 মাইনাস 2x, আমরা ওইটা শুধু 2x টা বিয়োগ করে দিব, লিখবো যে অতএব পুকুরের দৈর্ঘ্যটা কি লিখবো বলো তো? পুকুরের দৈর্ঘ্যটা কত লিখছিলাম আমরা? ওই যে 40 মাইনাস 2x লিখছিলাম না, সেখান থেকে আমি তোমরা লিখে নিবা, যে এখানে দিয়ে দিই আমি, অতএব পুকুরের দৈর্ঘ্য কি লিখছিলাম? 40 মাইনাস 2x লিখছিলাম, 40 মাইনাস 2 ইন্টু 5, তাহলে কত হয়? 30 মিটার। আবার সেম ভাবে কি করব? পুকুরের প্রস্থ 30 মাইনাস 2x, বুঝতে পারছো কথা? না তাহলে এটা শেষ করে ফেলো।